আজকে এখানে দাঁড়িয়ে আমি শহীদ শরীফ ওসমান হাদির কথা স্মরণ করছি, তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং এই পবিত্র সংসদে আমি শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। মাননীয় স্পিকার, আজ আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই মহান নেতাকে, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, আমাদের স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। তার অবদান শুধু ইতিহাস পাতায় সীমাবদ্ধ নয়, এটি একটি জাতির আত্মপরিচয়ের অংশ। একই সঙ্গে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি গণতন্ত্রের মাতা, আপসীন নেত্রী, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করে এক অবিনশ্বর প্রতীকে নিজেকে দৃষ্টান্ত স্থাপন করেছেন, যিনি গত 17 বছর প্রতিকূলতার মধ্যেও মাথা নত করেননি। সন্তানের মৃত্যু সহ্য করেছেন, তবু অন্যায়ের সাথে আপোষ করেনি। মহান আল্লাহর দরবারে আমি তাদের জন্য জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করছি। মাননীয় স্পিকার, অত্যন্ত বিনীতভাবে আমি এই মহান সংসদকে জানাতে চাই, এটি আমার দ্বিতীয় জীবন। মহান আল্লাহর অশেষ রহমত, দেশবাসীর দোয়ায় আমি এখনো বেঁচে আছি। আমার ফিরে পাওয়া এই জীবনে দেশবাসীর কল্যাণে নিজেকে নিয়োজিত করতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে নিজেকে নিয়োজিত করতে চাই। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতি ভাষণের অতীত স্বৈরাচারী শাসনের যে চিত্র ফুটে উঠেছে তা কোনো রাজনৈতিক বক্তব্য নয়, এটি একটি বাস্তবতা। সেই সময় গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। মাননীয় প্রতিমন্ত্রী, আপনি 1 মিনিটে কনক্লুড করে দেন, শেষ করেন। মাননীয় স্পিকার, আমরা শুধু প্রতিশ্রুতি দিই না, আমাদের নেতা জনাব তারেক রহমান প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করেন। তিনি ফ্যামিলি কার্ড, তিনি কৃষক কার্ড এবং ক্রিয়া কার্ড সকল কিছুর জন্য তিনি বাস্তবায়নের জন্য কাজ করে চলছেন। আজকে আমি বলছি, আমরা যারা রেলপথ ও সড়ক নিয়োজিত রয়েছি, আমরা বাংলাদেশের রাস্তাকে উন্নত করব, আধুনিক রেল ব্যবস্থা তৈরি করব, যোগাযোগ ব্যবস্থার গতি আনবো ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, আজকে গভীর দুঃখের সাথে একটি কথা বলতে চাই। আজকে আমরা কোনো বিভ্রান্তির রাজনীতি করতে চাই না। যারা বিভ্রান্তি রাজনীতি করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আসুন আমরা সকল বিভ্রান্তি ছেড়ে দিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের মাননীয় প্রধান। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী।